আলু দিয়ে আজকে তৈরি করব মজাদার একটি সকালের নাস্তা। যারা সকালে ঝটপট নাস্তা তৈরি করতে চান তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, বানানো খুবই সহজ। দেরি না করে চলুন রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি মিডিয়াম সাইজের আলু চামড়া ছিলিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। পাতলা করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিব। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে কষ থাকে। ভালোভাবে ধুয়ে নিলে কষগুলো আলু থেকে বের হয়ে আসবে। আলুগুলো ধোয়া হয়ে গেলে আমরা আলুগুলোকে একপাশে রেখে দেব। এরপর আমরা একটি ফ্রাই প্যানে সামান্য বাটার ব্রাশ করে নিব। বাটার ব্রাশ করা হয়ে গেলে আমরা ফ্রাই প্যানের উপরে আমাদের আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। এই রেসিপির জন্য আমাদের আলুগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে। সাজানো হয়ে গেলে আমরা আলুগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা সেদ্ধ করব। তাই ঢাকনা দিয়ে আমরা আলুগুলোকে জাল দিয়ে বসিয়ে দিলাম। 5 মিনিটের মতো অল্প আঁচে আমরা রান্না করব। এরপর আমরা একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। আমরা এখানে ব্যবহার করব 2টি ডিম। এরপর এই ডিমের উপরে আমি দিয়ে দিব কুচি করে কাটা ধনিয়া পাতা। তারপর দিয়ে দিব আমরা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর এই সবগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিশ্রণটিকে আমরা একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমরা মোজারেলা চিজ আমরা ছোট ছোট করে কেটে নিব। আমি এখানে ব্যবহার করছি মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। রেসিপির জন্য যে কোনো চিজ চলবে। কাটা হয়ে গেলে আমরা রান্না করা আলুগুলোতে ফেরত যাব। আলুটা 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপর ঢাকনা তুলে আমরা এর উপরে দিয়ে দিব ছোট করে কাটা মোজারেলা চিজ। এরপর আমরা এর উপরে আমাদের ডিমের মিশ্রণটি সুন্দর করে ছড়িয়ে দিব। খেয়াল রাখবেন যাতে চারিপাশে ডিমের মিশ্রণটি ছড়িয়ে যায়। ডিমের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমরা 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। 5 মিনিট অল্প আঁচে রান্না করা হয়ে গেলে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে সস কিংবা কেচাপের সাথে এই ব্রেকফাস্টটি পরিবেশন করতে পারবেন। খুবই চিজি অ্যান্ড খেতে দুর্দান্ত। সকালের নাস্তায় যারা কিনা নতুন কিছু খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। অবশ্যই ট্রাই করে দেখবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে, কারণ সকালে এরকম চিজি একটি ব্রেকফাস্ট হলে কার না ভালো লাগে।